আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে উঠে গোলা রুটি আর চা খেয়ে নিলাম। সাবিত্রীদি ছুটি নিয়ে বাড়ি গেছে, তাই সাবিত্রীদির বদলে এখন আমাদের বাড়িতে করছে জয়া পিসি রান্নাবান্না। আর সঙ্গে তো ঠাম্মা আছেই, ঠাম্মা জয়া পিসিকে হেল্প করে দিচ্ছে। আর দিদন সবজি টবজি কুটে স্নান করে ঠাকুর ঘরে চলে যাবে। আর হচ্ছে এই যে দেখো ঠাম্মা মাছ কাটছিল, আর তারপর আমি আর দিদন দুজনে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। তো বৃহস্পতিবারের পুজোটা আমি করব, তাই লক্ষ্মী ঠাকুরের ঘর টট সব কিছু মেজে ধুয়ে নিয়েছি। আর এখানে সব কিছু আমি এখন রেডি করে নেব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে বাপের বাড়ি ঠাকুর ঘরে পুজো করতে এলাম। তেমনভাবে আসিও না, মানে এসে থাকাও হয় না, আর থাকলে পুজো করা হয় না। এর আগে তো একবার এসে থাকলাম, তখন তো আমাদের অসুখ চলছিল, তো ঠাকুর ঘরে ঢোকা হচ্ছিল না। তো এবার লক্ষ্মী পুজোটাই করে নেব। তো লক্ষ্মী পুজো করার জন্য তো দেখতেই পেলে ওদিকে সব কিছু রেডি করে নিচ্ছি, আর এইদিকে আমি সিংহাসনটা মুছে লক্ষ্মী ঠাকুরের ফটো টটো সব কিছু মুছে এইদিকে সব পান সুপারি যা যা লাগে লক্ষ্মী পুজো করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। দিদান যখনই আসে আমাদের আর পুজো করার চিন্তা থাকে না, কারণ দিদনের কাজই হচ্ছে সকালে উঠে কতক্ষণে ঠাকুর ঘরে যাবে। আমার মামার বাড়িতেও কিন্তু মায়ের মন্দির আছে, মানে মা কালীর মন্দির আছে, আর সঙ্গে তো ঠাকুর ঘর আছেই। আর তাই দিদন যখনই মামার বাড়িতে পুজো করতে যায়, আমাদের মামার বাড়িতে পুজো করতে গেলে মানে 2 থেকে 3 ঘন্টা ঠাকুর ঘরে লেগেই যায়। তো দিদনের কাজই হচ্ছে পুজো টুজো এই সাইডটাই দিদন সামলায়, আর মামিরা হচ্ছে রান্নাবান্না এসব করে। আর এখানে এলেও তাই দিদন ঠাকুর ঘরটা সম্পূর্ণ দিদনের হাতেই থাকে, দিদনই সম্পূর্ণ মানে করে পুজো টুজো যে কদিন দিদন থাকে। তারপরে দেখো ঘরটট সাজিয়ে নিলাম সব কিছু, এবার ঘট বসাবো। বাড়িতে এলে আমার আর টেনশন থাকে না, কারণ কিয়ান হচ্ছে ম্যাক্সিমাম টাইমই দোকানে থাকে গোর কাকুর সঙ্গে। তাই আমি শান্তিমতো পুজোও করতে পারি, যে কোনো কাজ আমি করলে ইচ্ছে করলে শান্তিমতো করতে পারি। কিন্তু বাড়িতে এলে এত আলসি ধরে যে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। আজকে কিয়ানের সাইডটুক মাই করে দিচ্ছে, কিয়ানকে স্নান করানো খাওয়ানো এইটুকু মাই করে দিচ্ছে, আর তাই আমি এইদিকে শান্তিমতো পুজো করে নিচ্ছি। সর্ববিঘ্ন বিনাশয় সর্বকল্যাণ হেতবে পার্বতী পুত্রায় লক্ষ্মী নারায়ণায় নমঃ। শ্রী জনপালন লয়ে যাহার কটাক্ষে হয় বন্দি সেই শ্রী লক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নদী থাকে যেন মূলমতি পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম আমি মাগিছি নদশীলে থাকো মাগো মোর ঘরে হয়ে অধিষ্ঠান। মহালক্ষ্মী নারায়ণায় নম, মহালক্ষ্মী নারায়ণায় নম, মহালক্ষ্মী নারায়ণায় নম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধ। বাড়ির এই সিংহাসনটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার থাকতে বানানো সিংহাসন, শিশু কাঠের সিংহাসন। এখনও যেমন তেমনই আছে, কোনো জায়গায় কোনো ধরনের কোনো কিচ্ছু হয়নি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ গোপাল পুজো হয়ে গেছে, আর ম্যাক্সিমাম সিংহাসনের ম্যাক্সিমাম ঠাকুরও কিন্তু ঠাকুমার হাতে মানে প্রতিষ্ঠিত করা ঠাকুর, আর সেসব মাই নিয়ে এসেছে সব। আর সেইভাবেই পুজো চলছে এত বছর ধরে আমাদের বাড়িতে। আর ওইদিকে গোপাল সেবা নিবেদন করেছে দিদন, আর এদিকে আমি লক্ষ্মী ঠাকুরকেও সেবা নিবেদন করেছি। এবার আদ্যাষ্টতম পাঠ করছি, আর তারপর পাঁচালি পড়ব। বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্যাম্বিকা গুরুনালয়ে জমালয়ে কাল রূপা কুবের ভবনী শোভা মহানন্দাগিনী কোলে চ ব্যাং ঋগবাহিনী নৈরিত্যান্নপ্রদন্ত ঐশানাঞ্চল ধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মুনিদীপ্যে লঙ্কায়ন ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা উদ্রদেশে চ কামাখ্যা নীলপর্বতে কালিকা বঙ্গ দেশে চ অযোধ্যায় মহেশ্বরী বারাণস্য বন্যপূর্ণা গয়া ক্ষেত্রেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজকাত্তায়নী পরা তারকায় মহামায়া মথুরায়ণ সুরেশ্বরী ক্ষুধাতম সর্বভূতানাং বেলাত্তম সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লা একাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জনকিতানহি রাবণ ধ্বংসকারিণী চন্ডমুণ্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথিনী মধুকৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদ্যাস্তবমিদং পুণ্যং জপটেত শততং নর ইহ সর্বসুখং ভুক্তা তত জাতি পরমপদম সর্বজড়ভয়ং সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলং তস্য লভতে নাত্র সংশয় জয়ামি জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমানী শঙ্খিনী শিবা চক্রী নিজদাত্রী চ রণমত্তারণ প্রিয়া
দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নরসিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাশ্রুতম সমাপ্তম। আমাদের গোপাল আর রাধাকৃষ্ণর বিগ্রহ আমার বাবা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিল। আদ্যাশ্রোতমটা আমি প্রেগনেন্সির সময় থেকে পাঠ করা শুরু করেছি, এখন পর্যন্ত কিন্তু রোজই চেষ্টা করি পাঠ করার। এবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ে নেব। নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী ভাবে করি বসি নারায়ণ, কহিছেন নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা নিয়ে আসে মনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি মরে জ্বালাতন করে চঞ্চলা প্রায় তাই ফিরে দাঁড়ে দাঁড়ে। পুজো মোটামুটি কমপ্লিট। এবার বৃন্দা দেবী আর সূর্যদেবকে জল ফুল দিয়ে তারপর আমি চলে যাব ঠাকুরঘর থেকে। আর আজকে কিন্তু বাড়ি চলে যাব, কারণ আজকে আমার বাড়ি চলে যাওয়ার দিন, তাই বাড়ি চলে যাব। আবার কয়েকদিন পর আবার দুটো ব্যাগ প্যাক করে আবার চলে আসতে হবে বাড়িতে। তার কারণ আছে একটা, সেটা আবার পরে বলবো তোমাদের, যখন আবার আসবো তখনই বলবো কারণটা। আর এমনিও এসে না এবার কয়েকদিন থাকবো, একদম 10-15 দিন একটানা থাকবো। তারপর আমি জয়া পিসিকে বলেছিলাম, আমি তো ডিম খেতে খুব ভালোবাসি, তো জয়া পিসিকে বলেছিলাম হাফ বয়েল করে দুটো ডিম সেদ্ধ করে দিতে। আর জয়া পিসি ডিম সেদ্ধ করেছে, কিন্তু হাফ বয়েল হয়নি, একেবারেই বয়েল হয়ে গেছে। তো যাই হোক, সেটাই খেয়ে নিলাম। ডিম আমাকে যেমনই দাও না কেন, আমার খেতে ভালো লাগে। তারপর কিয়ানকে ভাত খাইয়ে দিলাম। কিয়ানের ফেভারিট আইটেম ছিল মাগুর মাছের ঝোল ছিল, আর সঙ্গে ছিল মলা মাছের মুড়ো ভাজা। আর তারপর এই যে দেখো আমার খাবারের থাল, আজকে এই দেখো এই মিক্সড ভেজের তরকারিটা ভাই বানিয়েছে, মানে ঋষি। তো এটা, তারপর এই যে মুড়ো ভাজা, তারপর শাক, তারপর কই মাছের ঝোল, তারপর এই যে দেখো মলা মাছ দিয়ে একটা, শিম আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর টক দই। এই ছিল আমার লাঞ্চ। তো লাঞ্চ করে তারপর বাড়ি চলে যাব। তো আমাকে দিতে এসেছে বড় ভাই, আর চলে এলাম বরপেটা রোডে শ্বশুরবাড়ির দেশে। তো যাই হোক, বাড়িতে এসে আবার আরেকটা সারপ্রাইজ পেয়ে গেলাম। দেখলাম এখানে এসেছে চন্দনদা, সোমা, ওরা এসেছে। তো ওরা একটা ছোটো মোটো পিকনিকের অ্যারেঞ্জ করেছে, চিকেন খাওয়ার পিকনিক। তো চিকেন তো আমি তো এর আগে বললামই, চিকেন আমাদের ঘরে রান্না করা হয় না, তাই দিদি ভাইয়ের ঘরেই চিকেন রান্না হচ্ছে। আমরা 3 নাটকই মিলে এদিকে রান্নাঘরে চিকেনের অ্যারেঞ্জ করছিলাম। আর সময় রান্না করেছে, দিদি ভাই সব ধুয়ে টুয়ে দিল, আমি মশলা টশলা পেস্ট করে দিলাম সব কিছু। যাই হোক, এক চিকেন রান্না করতে 5 জন। তো যাই হোক, আনন্দ করে সবাই মিলে রাত্রে খাওয়া দাওয়াটা হলো। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা? যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের মতামত, কেমন লাগলো না লাগলো। আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো।